আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সময় এখন 4টা 1। আমি চাইলে দিনে 2টা বা 3টা ভিডিও মেক করতে পারি, 2টা 3টা ভিডিও মানে বানাইতে পারি। এডিটিং করতে হয়তো একটু সময় লাগে, কিন্তু মানে যদি ধরেন একটু আলসামো না লাগে তাহলে হচ্ছে এডিটিং করে ফেলাইতে পারি। তবে আমি গত কয়েকদিন মানে বেশ কিছুদিন যাবত আমি দেখলাম যে আমি যখন ঘুম কীভাবে ঠান্ডা দিছে, অবস্থাটা দেখছেন, লুকিং গ্লাসে দেখাই আমি, নাহলে কুলাইতে পারলাম না, কিছুটা টানটা দিয়ে আগে এসে বসছি। তো যেটা বলতেছিলাম, মানে হচ্ছে আমি ব্লগ ভিডিও ধরেন দিনে মানে একদিন যদি সময় পাই 2টা বা 3টা ভিডিও আমি বানাইতে পারি। আর এডিটিং এর ক্ষেত্রে হচ্ছে একটু সময় লাগে, এটা বললাম। আর এডিটিং আরেকটা বিষয় হচ্ছে, মানে আমি যখন ভিডিও এডিটিং করি মানে অনেক সময় আলসামো লাগে না, মানে মনে চায় না যে আসলে এডিটিং করি। তবে আরেকটা জিনিস দেখলাম যে আমি সকালে যখন ঘুম থেকে উঠি, মানে ওঠার আগে, মানে ঘুম ভাঙ্গে, যখন ভাঙ্গার পর যদি আমি ফোনটা নিয়ে যদি ভিডিও এডিটিং করি না, তাহলে দেখা যায় যে মানে একটা ভিডিও ধরেন যদি 10 মিনিট 15 মিনিটের ভিডিও থাকে, তো সেটা আমি মানে শেষ করে ফেলাইতে পারি এই আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে। ভিডিও এডিটিং করা শেষ হয়ে যায়। তাহলে বুঝেন, মানে আধা ঘন্টার ভিতরে যদি আমি ভিডিও একটা এডিট করে শেষ করতে পারি, তাহলে আমি ধরেন সারাদিনে যদি 2টা ভিডিও বা 3টা ভিডিও যদি বানাই, 3টা আসলে বানানো হয় নাই মনে হয়, 2টা বানানো হয়েছে, কিন্তু বানাইলে চাইলে বানাইতে পারবো। যাই হোক, 2টা সমস্যা নাই। তাইলে দেখেন আমি এডিটিংও করতে পারি খুব মানে তাড়াতাড়ি। আসলে নিজেদের কাছে আলসামো লাগে, আলসামোর কারণেই হচ্ছে এই কাজটা করা হয় না। মনোযোগ দিয়ে যদি কাজ করি তাহলে ভাই আরো তাড়াতাড়ি কাজ করতে পারি। মাঝে মাঝে ধরেন ভিডিও আপলোড করতে সময় লাগে, মানে আমি 2 দিন টাইম নেই, মানে একদিন পর 2টা দিই, আবার মাঝখানে দেওয়া হয় অনেক সময় একদিন। তো আরেকটা জিনিস দেখেন, আর রাস্তাতে নতুন হয়েছে, ফুল টুল ধরছে নতুন, মানে রাস্তার যে সাইডের যে গাছপালা গুলা, তো সেগুলোতে ফুল টুল ধরছে। আজকে বের হয়েছি, তেমন কোনো কাজ নাই, ফ্রি টাইমে বের হয়েছি। তারপরে যদি টুকটাক কাজ মানে থাকে, টুকটাক কাজ বলতে হচ্ছে কিছু কেনাকাটা থাকে, অনেক প্রয়োজনীয় কিছু জিনিস থাকে বাসায় নেওয়া লাগে, তো সেই সমস্ত জিনিস পরে বাসায় ফেরার সময় ওই টাইমে নিয়ে নিব আর কি। তো এখন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় আছি। এখন সামনে গিয়ে সামনে গিয়ে বামে ঢুকে যাব। সোহান ভাইদের সাথে আজকে দেখা সাক্ষাৎ করি, অনেকদিন যাবত দেখা সাক্ষাৎ হয় না। আর সিয়াম তো বাইকের কিছু মডিফাই করছে। এটা কি রাস্তা? এটা না, সামনেরটা। আর আমি তো, রাস্তা কি এইটা না সামনের? সিয়ামের বাইকের মডিফাই করছে কিছু, আফটার মার্কেট কিছু জিনিসপত্র লাগাইছে, তো সেটার একটা ভিডিও আপনারা পাইছেন। আবার চেষ্টা করবো আরেকটা ভিডিও করার জন্য। কি ভুল রাস্তায় ঢুকলাম নাকি? এইটা না পিছনেরটা? আরে পিছনেরটাই সম্ভবত। আচ্ছা, ওইদিকে যাই। রাস্তায় চলতে চলতে, দৌড়াইতে দৌড়াইতে, বাইকের শটল মারতে মারতে এই ইপসার এরিয়ার ভিতরে আছি এখন। যাই দেখি আজকে কোথায় যাওয়া যায় দেখি। আজকে আরেকটা বাইক অ্যাড হইতে পারে নাই। সিয়াম হচ্ছে প্রাইভেটে গেছে, প্রাইভেট করে আসতে আসতে 5টা বাজে যাবে আর কি। তার জন্য আজকে আর আসতে পারে নাই। হয়তোবা পরবর্তীতে হয়তোবা একসাথে হইতে পারে আর কি। রাস্তা কি এদিকে কি ঠিক করে ফেলাইছে কিনা? হ্যাঁ, তাই তো দেখা যায় রাস্তা ঠিক হয়ে গেছে। ওনাদের সাথে পরিচয় হওয়ার পর হয়েছে কি, এদিকে আসা হইতেছে বেশ, মানে প্রায়ই আসা হয় এদিকে আর কি। যাই হোক, রাস্তা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এটা এখন আর ভাঙাচোরা তেমন নাই, টুকটাক স্পিড ব্রেকার আছে, তো সেগুলো তো থাকবে, সেগুলো দোকানের আশপাশ থাকে। মনে করেন যে রাস্তাঘাট যদি ধরেন ঠিকঠাক হয়ে যায় যে কোনো মানে এরিয়াতে, রাস্তাঘাট হইলে মনে করেন আশপাশে দেখবেন যে কনস্ট্রাকশনের কাজ চলবে অনেক।
তারপর এদিকে মিল ফ্যাক্টরি হইব, দোকানপাট হইব, বাড়িঘর মানে হবে আর কি, অনেক কিছুই হবে। রাস্তাঘাটের উন্নত না হলে ধরেন, রাস্তাঘাটের উন্নত যদি হয় তাহলে সব কিছুই হয়, আর যদি না হয় তাহলে একেবারে কিছুই হয় না। এই যেমন আমাদের রাস্তা মনে করেন ঠিক হয়ে গেছে, এখন আমাদের আশেপাশে যদি বেশ কিছু লোকের হচ্ছে জায়গা জমি কিনা রাখছে, মানে মোটামুটি একটা বড় একটা এরিয়া, টুকটাক ধরেন ছোট্ট একটা কোম্পানি চালাইলেও লোকজনে কাজ কাম করবে, তাহলে কাজ কাম করলে দেখা গেছে ইনকামের দিক মানে ইনকাম বাড়বে। যদি 2-4টা দোকানপাট হয় তাহলে দোকানপাট হইলে বেচা কিনা হইব। ফুয়েল পাম্প, ওরে এই জায়গায় সুন্দর একটা ফুয়েল পাম্প আছে দেখা যায়। রাস্তা একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখি। ও ফুয়েল পাম্প, হ্যাঁ গ্যাস পাম্প, অকটেন, শুধু অকটেন না। আপনারা যদি আসেন এই এরিয়াতে, যদি ফুয়েলের কোনো প্রবলেম হয় তাহলে এই জায়গায় আসতে পারবেন আর কি। শালনা ইপসা রোড, এটা হচ্ছে জয়দেবপুরের যাওয়ার রাস্তা, মানে শিমুলতলি। এপিআরের সাথে কি তাই না পারবো? সামনে কি স্পিড ব্রেকার আছে কিনা জানি না, তো একটা সম্ভবত থাকার কথা, সামনে একটা আছে এই জায়গায়। আজকে নতুন একটা জায়গা দেখার জন্য যাইতাছি। জায়গা বলতে হচ্ছে একটা ছোট্ট একটা ব্রিজ আছে, ভাইরাল ব্রিজ, যেটাই ভাই মনে করেন হচ্ছে ভিডিও করে ছাড়া হয়, যেটা ভিউ ভালোই হয় তো সেটা ভাইরাল হয়ে যায়। তো জায়গাটা আসলে দেখার মতন, যেগুলো ভাইরাল হয় সেগুলো এমনি এমনি কি আর ভাইরাল হয়, দেখার মতন। চলেন যাই, আপনাদেরকেও দেখাই যে এই ব্রিজটা কিরকম ছোট। আসলে নতুন নতুন জায়গায় আসলে না, নতুন নতুন এক্সপিরিয়েন্স পাওয়া যায়। যেমন জায়গার একটা একটা স্নিগ্ধ বাতাস শরীরে লাগে। কোথায় বলে এটা? এই তো সেই জায়গা, এই তো সেই ভাইরাল, সেই এত পরিমাণের ছোট একটা পিক আপ গেলে আর একটা কিছু যাওয়ার জায়গা নাই, সেই জায়গা সেই, মানে এই পাশ থেকে হচ্ছে ওই পাশে মানে কি করা যায় আর কি। এত চিকন ব্রিজ, এটাই সেই না? না এই পুরো আসলে কি বলবো, পুরো মুগ্ধ হয়ে গেছি। আমার মনে হয় না আমি আসছিলাম কিনা, কিন্তু ওই জায়গাটার কথা মনে পড়ে মনে হইতেছে যে না আসছি, খেয়াল আসতেছে না, আসলে মাথায় কাজ করতেছে না। জায়গাটার দেখে আসলে ভালোই লাগলো। সমীর উদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। আচ্ছা সামনে যাই, একটু দোকান টোকানে যাই, দেখি গিয়ে দেখি কি খাওয়া টাওয়া যায় কিনা। সামনে বলে একটা বাজার আছে ছোটখাটো, না বড় সড়ই। এই জায়গাতে আসলাম না, মনে করেন পুরো রাস্তাটা আপনাদেরকে ক্যাপচার করে দেখাইতে পারলে ভালো হইতো, কিন্তু আসলে এত বড় ভিডিও মানে কইরা এডিটিং করে দেন, এত বড় ভিডিও আসলে কেউ দেখবেও না। মানে কি বলবো আসলে, চারিপাশে মনে করেন গাছপালা, মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা, আর বৃষ্টির সময় যা লাগবে না, বৃষ্টি হইলে বৃষ্টি হওয়ার পর মুহূর্তটা আসলে এত পরিমাণের সুন্দর দেখা যায়। কিন্তু এই যে ধরেন এই যে রাস্তা দিয়ে দেখা যাইতেছে যে মাটি পড়ে রয়েছে, এই মাটির কারণে আস্তে আস্তে থাকতে থাকতে পানি পড়ে, পানিতে মনে করেন হচ্ছে পানি পড়ে, তারপরে এই মাটিগুলা কাদার মতন হয়ে যায়, আস্তে আস্তে রাস্তা নষ্ট হয়ে যায়। সামনে দেখেন রাস্তার সম্ভবত কাজ চলতেছে এদিকে, তার জন্য এই লাল মাটিগুলা দেখা যাইতেছে। এদিকে লাল মাটি খুবই ওয়াও, পুরাই ওয়াও, পুরাই জোস। লাল পাহাড় এসে পড়ছি আমরা, লাল পাহাড়। আমাদের দিকে আবার এরকম মাটি না, আমাদের দিকে অল্প একটু বৃষ্টি হলে যেই কাদা হয়, আর এটা লাল মাটি। লাল মাটির এরিয়াতে যদি আপনি মনে করেন হচ্ছে একটা বিল্ডিং করেন, তাহলে এই বিল্ডিংটা অনেকদিন দীর্ঘস্থায়ী হয়।
মনে করেন এই যে বাড়ি যে করা হয়, বাড়ি করার আগে মানে ইট গাঁথার আগে চারিপাশে যে একটা বক্স করে ঢালাই করে না রড দিয়ে, তো এই সমস্ত জায়গার মধ্যে হচ্ছে ওগুলো তেমন লাগে না। ওগুলো দিয়ে হচ্ছে আপনি দোতলা বাড়িও করতে পারবেন, দোতলা বাড়ি করেও থাকতে পারবেন। আর আমাদের এদিকে ওইরকম করে মনে করেন একতলা করেও ধরেন তারপরে ফাইটা যায়। এদিকে রাস্তার কাজ চলতেছে সুন্দর। এদিকে আসলে আসলে এই রাস্তাগুলো যখন হইব না, আরো অনেক লোকজনে আসবো, আমরা আগেই ডিসকভার করে নিতেছি রাস্তাগুলা, চিনে রাখতেছি, পরবর্তীতে আবার আসতে পারবো আর কি। কিন্তু বৃষ্টির সময়ে আসা যাইব না, কাদা হইব, যেরকম লাল লাল কাদা হইব, লাল মাটিতে লাল কাদা। বাইক, কালো বাইক লাল হয়ে যাইব, সাদা বাইকও লাল হয়ে যাইব, লাল বাইক একেবারে লাল হয়ে যাইব। জায়গা পুরো ওয়াও, পুরাই অস্থির জায়গা। এই ছোট একটা রিসোর্টই বলবো আর কি, যে এই জায়গায় বসলাম, বসে চাটা খাইলাম, এখন দোল খাইতেছি। চা খাইলাম, চা খাইয়া একটু দোল না খাইলে কি চলে? এখন বের হবো আর কি। ওই পাশে নতুন একটা জায়গায় চা খাইলাম। আচ্ছা, আপনারা দুজন কি করতেছেন বুঝতেছি না। ওনারা খুবই টানাটানি করতেছে এই ছোট্টখাটো রাস্তার ভিতরে। কথায় আছে না যে মানে বাড়িতে না ফেরার চাইতে একটু দেরিতে ফেরা অনেক ভালো, তাই না? আজকে ভিডিও এই পর্যন্তই থাক। হোপ লাগতেছে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে। আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে।